Election day looms, my friends. নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি এখন শুধু স্থানীয় রাজনীতির মুখ নন, তিনি পুরো দেশের তরুণদের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছেন। তাই তো তাকে বর্তমানে বলা হচ্ছে জাতীয় মুখ। মিসিসিপির অনেক ভোটাররাই বহু বছর কোনো রাজনীতিককে নিয়ে আশাবাদী ছিলেন না, কিন্তু মামদানির প্রচারাভিযান শুনে তাদের মন বদলে গেছে। তারা বলছেন তিনি একজন ব্যক্তি যিনি সত্যি মানুষের কথা শুনতে চান। দুঃখ শুধু একটাই, তাকে কেউ ভোট দিতে পারছে না। 34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি গত জুনে দলীয় নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন। বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটাররা তার উত্থানের মূল শক্তি। 4 নভেম্বর নিউ ইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সব জরিপে দেখা যাচ্ছে সাবেক মেয়র অ্যান্ড্রু কুমোর চেয়ে মামদানি সবচেয়ে এগিয়ে। তার প্রতিশ্রুতি মূলত জীবনযাত্রার ব্যয় কমানো। এটি শুধু নিউ ইয়র্কেই নয়, পুরো দেশের তরুণদের মধ্যেও সাড়া ফেলছে। জেনজি ও মিলেনিয়াররা মনে করছেন মামদানি তাদের বাস্তব উদ্বেগের কথা বোঝেন। গবেষকরা মনে করছেন যখন কোনো প্রার্থী সত্যিকারের উদ্বেগের কথা বলে এবং তার স্বীকৃতি দেয়, তরুণরা তা বিশ্বাস করে এবং সেটিই করছে মামদানি। রক্ষণশীল রাজ্য মিসিসিপিতেও তার বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছে দরিদ্র রাজ্যের বাড়ির দাম আকাশ ছোঁয়া। এমন একজন নেতার প্রয়োজন যিনি এমন বাস্তবতা বোঝেন। তবে সমালোচকরা বলছেন মামদানির পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং কিছু রক্ষণশীল মানুষ মনে করছে এটি খুবই বিপজ্জনক। নিউ ইয়র্কবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন এখন, মামদানি কি সত্যি জীবনযাত্রা ব্যয়ের সংকট কমাতে পারবে? ভোটাররা তার পরিকল্পনা শুনে আগ্রহী হলেও সংশয় প্রকাশ করছে অনেকে। তাদের মতে সবই শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে কতটা সম্ভব এটাই ভাবনাযোগ্য। সর্বোপরি জোহরান মামদানি এখন শুধু নিউ ইয়র্কেই নয়, পুরো দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন রাজনৈতিক আশা। তার আগমন রাজনীতিতে নতুন সুর এনেছে। বাস্তব সমস্যা বোঝা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের কথা শোনার রাজনীতি। নাজমা, মাই টিভি।